ভোটার লিস্ট এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা। সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না। যারা করবেন না আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে, শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত। এটা মাথায় রাখবেন। অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোটার লিস্ট নিয়ে তার বক্তব্য রেখেছেন তার পার্টির কর্মীদের কাছে, আমার মনে হয় বাঙালি হিন্দুদের বিশেষ করে আরো বেশি সতর্ক হওয়া উচিত। আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে নিয়ে প্ল্যানিং করছেন যে আগামী দিনে হিন্দু বাঙালিদের ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার জন্য। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কলকাতা, হাওড়া, শ্রীরামপুর, এই সমস্ত জায়গায় বা ব্যারাকপুর প্রচুর হিন্দিভাষী হিন্দুদের ভোট আছে। এই হিন্দিভাষী হিন্দুদের ভোটকে কাটার জন্য এখন থেকে পরিকল্পনা চলছে। তাই আমি সমস্ত হিন্দু বাঙালিদেরকে এবং অন্যান্য হিন্দুদেরকে যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের বিশেষ করে অনুরোধ করছি, আপনারা ভোটার লিস্ট সংশোধন হলেই আপনাদের নাম ভোটার লিস্টে আছে কি নেই দেখে নিন। নচেত আপনাদের এই গণতান্ত্রিক অধিকার, ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর দ্বারা প্রদান করা এই অধিকারকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে নতুন ভোটার লিস্ট বা ভোটার লিস্ট সংশোধন যখন চলবে সেই সময়ই নিজেদের নাম ভোটার লিস্টে আছে কিনা দেখবেন, চেক করে। আমি নিজেও দেখব যে আমার ভোটার লিস্টে নাম থাকছে কি থাকছে না। আপনারাও দেখুন, চেক করুন, সতর্ক হন এবং হিন্দু বাঙালিদের এই যে শেষ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার দল নিয়েছে, তার হাত থেকে নিজেরা সকলে মিলে একত্রিত হয়ে লড়াই করে আমরা এই বাংলাকে রক্ষা